বাংলাদেশের সাংবিধানিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলো কারা কারা এবং বর্তমানে কে কোন পদে আছেন প্রায় প্রশ্ন চলে আসে। তো যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক, বিসিএস হোক বা গভর্নমেন্ট জব হোক, এখানে কিন্তু মাস্ট প্রশ্নটা চলে আসে। সো আজকে আমরা জানবো, চেষ্টা করবো যে এই জিনিসগুলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আচ্ছা, প্রথমত হচ্ছে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি হচ্ছে 22তম। প্রধানমন্ত্রী আছে তারেক রহমান 11তম। ঠিক আছে। আচ্ছা, স্পিকার তিনি হচ্ছে 18তম হাফিজউদ্দিন আহমেদ। প্রধান বিচারপতি 26তম, তিনি হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। তিনি হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এখনও চেঞ্জ হয় নাই, যদি চেঞ্জ আসে আমরা অবশ্যই আপনি জানাবো। আচ্ছা, জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। ডেপুটি স্পিকার কাইসার কামাল। অ্যাটর্নি জেনারেল 18তম, ইনি হচ্ছে রুহুল কুদ্দুস কাজল, রিসেন্ট হচ্ছে ইনি নিয়োগ পেয়েছেন। সেনাবাহিনীর বর্তমান প্রধান 18তম, তিনি হচ্ছে ওয়াকারুজ্জামান। তারপরে নৌবাহিনীর যে প্রধান তিনি 17তম এবং তিনি হচ্ছে অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বিমান বাহিনীর প্রধান তিনিও হচ্ছে 17তম, তিনি হচ্ছে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। ঠিক আছে। বিজিবি প্রধান তিনি হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আর র্যাবের যে মহাপরিচালক তিনি হচ্ছে 13তম, তিনি হচ্ছে আহসান হাবিব পলাশ। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ যেহেতু নাম এবং তাদের সংখ্যাগুলো কততম, সো এই জন্য একটু কষ্ট করে মনে রাখতে হবে। সো আমি সবাইকে সময় দিচ্ছি, সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এই প্রথম স্লাইডটা। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আমাদের বর্তমান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। তো ইনি হচ্ছে 17তম সালাউদ্দিন নোমান চৌধুরী। খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তারপরে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, তিনি হচ্ছে নুরুল ইসলাম। তারপরে গভর্নর, খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রিসেন্ট চেঞ্জ হয়েছে, তিনি হচ্ছে মুস্তাকুর রহমান। ঠিক আছে। অর্থ সচিব খুব বেশি গুরুত্বপূর্ণ, মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। সো এই ক্ষেত্রে আসলে কোন কোন নোটে কার সাইন থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ। সো যেগুলো ব্যাংক নোট, সে ব্যাংক নোটে হচ্ছে আমাদের হচ্ছে গভর্নরের সাইন থাকবে। আর যেগুলো সরকারি নোট সেগুলোতে হচ্ছে আমাদের অর্থ সচিবের সাইন থাকে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের পুলিশের হচ্ছে আইজিপি 34তম, ইনি হচ্ছে আলী হোসেন ফকির, ইনি রিসেন্ট চেঞ্জ হয়েছে। তারপর এনআরবি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমান ফারা মাহবুব। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে সেটা হচ্ছে আইন কমিশনে বর্তমানে আছেন কে জিন্নাত আরা, তিনি হচ্ছেন প্রথম নারী। ঠিক আছে। তারপরে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আমাদের 6তম বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তারপরে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার 14তম, তিনি হচ্ছে এএসএম নাসির উদ্দিন। তারপরে হচ্ছে বিপিএসসির চেয়ারম্যান 15তম, তিনি হচ্ছে অধ্যাপক মোবাশ্বের মোনেম। সো মোবাশ্বের মোনেম এটা আমরা দেখতে পাচ্ছি বিপিএসসির চেয়ারম্যান। ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড স্লাইডটা, সবাই স্ক্রিনশট নিয়ে রাখবো আমরা। এবং চলে যাচ্ছে হচ্ছে আমাদের পরবর্তী পোর্শনটায়। সেই পোর্শনটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড আছে বিসিবি, সেই বিসিবির বর্তমান হচ্ছে দায়িত্বে আছেন কি আমিনুল ইসলাম বুলবুল। ঠিক আছে। তারপর বাংলা একাডেমি হচ্ছে মহাপরিচালক 19তম, তিনি হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আজম, তিনিও কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছে। তো বাংলা একাডেমির সভাপতি 24তম আবুল কাসেম ফজলুল হক। তারপর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা আমরা আগে 7 করে ছিল আর কি, এটার নতুন অধ্যাপক ও উপাচার্য যেটা আর কি, সেটা পেয়েছেন হচ্ছে অধ্যাপক নুরুল ইসলাম। তারপর জগন্নাথ ইউনিভার্সিটি, এটার ভিসিও চেঞ্জ হয়েছে, তিনি হচ্ছেন ডক্টর রইসউদ্দিন আহমেদ স্যার। তারপরে ইউজিসি, আমাদের যে ইউজিসি আছে সেই ইউজিসির বর্তমান দায়িত্বে আছেন হচ্ছে অধ্যাপক মামুন আহমেদ, রিসেন্ট চেঞ্জ হয়েছে। এবং সর্বশেষ দেখবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে উপাচার্য বা ভিসি, তিনি হচ্ছেন 31তম, তিনি ডক্টর ABM ওবায়দুল ইসলাম। সো এই ছিল মোটামুটি বাংলাদেশের এখনকার সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে বা যে ইস্যুর দায়িত্বে গুরুত্বপূর্ণ পদ থেকে প্রশ্ন হতে পারে সেই জিনিসগুলো। সো আমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখবো। সো কারণ এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের সব জায়গায় প্রশ্ন হচ্ছে। সো বিষয়গুলো যেহেতু এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা আমাদের মুখস্থ করতে হবে। সো সবাই একটু এটা বুঝে একটু মনে রাখার ট্রাই করবো, কারণ এখান থেকে যেহেতু প্রশ্ন হয়, কারণ আমাদের চাকরির বাজারে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন হচ্ছে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।